সংবাদ সমীক্ষা। ইতালির অ্যাকুইলা শহরে 3 দিনব্যাপী G8 শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এটি ছিল তার ইতিহাসে সবচেয়ে প্রতিনিধিত্বমূলক। এতে অংশগ্রহণ করেছে 30টি দেশ এবং 8টি আন্তর্জাতিক সংস্থার নেতারা। ইতালীয় নেতা সিলভিও বেরলুসকোনির আমন্ত্রণে ভীষণ ভূমিকম্পে অর্ধধ্বংস অ্যাকুইলা শহরে সমবেত হওয়া বিশ্ব নেতারা জরুরি বিশ্ব সমস্যাবলী আলোচনা করেছেন। বৈঠকে প্রকৃতপক্ষে সমস্ত কিছুই আলোচিত হয়েছে: আর্থিক সংকট, ইকোলজি, দুর্ভিক্ষ, দৈন্যের বিরুদ্ধে সংগ্রাম, ইরান, আফগানিস্তান, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। শুক্রবার আফ্রিকা সম্পর্কে G8 এর বিশেষ বৈঠক হয়েছে। ঘোষণা করা হয়েছে যে G8 আগামী 3 বছরে অন্ততপক্ষে $1500 কোটি বরাদ্দ করবে আফ্রিকায় দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রাম এবং খাদ্য কর্মসূচি বিকাশের জন্য। এই শীর্ষ সম্মেলনের ফলাফলের খতিয়ান টেনে দিমিত্রি মেদভেদেভ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন: সংকট, রকেট বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এবং দক্ষিণ কোরিয়ার ভাগ্য সম্পর্কে। রাশিয়ার রাষ্ট্রপতি বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের প্রস্তাবের চেয়ে অন্য পথের প্রস্তাব করেছেন। তিনি বলেন, রাশিয়ার জন্য শুল্ক সংঘের মধ্যস্থ কাজাখস্তান ও বেলারুশিয়াকে ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান সহজ এবং বাস্তব। হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় উৎখাত রাষ্ট্রপতি ম্যানুয়েল সেলাইয়ার সমর্থনে একটি বড় মিছিল হয়েছে। তাঁর 4000-এরও বেশি পক্ষ সমর্থক রাজধানী থেকে দেশের উত্তর দিকে যাওয়ার রাস্তা 2 ঘন্টা ধরে অবরোধ করে রাখে। হন্ডুরাসের পরিস্থিতি মীমাংসা নিয়ে কোস্টারিকায় আলাপ আলোচনা উপলক্ষে এ ধরনের মিছিল দেশের অন্যান্য বড় শহরেও হয়েছে। এর প্রাক্কালে কোস্টারিকায় হন্ডুরাসের সাময়িক রাষ্ট্রপতি রবের্তো মিচেলেত্তি এবং ম্যানুয়েল সেলাইয়ার মাঝে প্রথম রাউন্ডের আলাপ আলোচনা শেষ হয়েছে। আপোষহীন স্থিতি গ্রহণ করা এই দুই রাজনীতিজ্ঞ পরস্পরের সঙ্গে সাক্ষাতে রাজি হননি। তাই প্রত্যেকে পৃথক পৃথকভাবে কোস্টারিকা রাষ্ট্রপতি অস্কার আরিয়াসের সাথে সাক্ষাতে মিলিত হন, যিনি এই আলাপ আলোচনায় মধ্যস্থের ভূমিকা পালন করেন। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় রকেট বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান স্থাপনের ক্ষেত্রে রাশিয়ার স্বার্থ বিবেচনায় রাখা প্রয়োজন। ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ রিপোর্টে তৎসংক্রান্ত নিশ্চয়তা রয়েছে। এ দলিলের রচয়িতাদের অনুমান, অন্যথায় মার্কিন সরকারের পরিকল্পনা ইউরোপে নিরাপত্তার প্রশ্ন মীমাংসা করতে সক্ষম নয়। আজকের জন্য নির্ধারিত এন্ডেভার শাটলের স্টার্টের সময় আবার বদলানো হতে পারে। গোড়ায় এই স্টার্ট পরিকল্পিত ছিল 13 জুনের জন্য। এই স্টার্টের জন্য আবহাওয়া অনুকূল নয়। কসমোড্রোমের এলাকায় ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং জোর বাতাসের পূর্বাভাস দেওয়া হচ্ছে। শাটলের স্টার্ট যদি হয় তাহলে এই অভিযাত্রা চলবে 16 দিন। এই সময়ের মধ্যে মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জোড়াই করতে হবে কিবো নামে জাপানি গবেষণা মডিউল। তাছাড়া তাদের খোলা মহাকাশে পরীক্ষার জন্য জায়গা বানাতে হবে আর মহাকাশ স্টেশনের প্রযুক্তিগত সার্ভিসিং করতে হবে। দেশে রাশিয়ার প্রকৌশল অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল জুলাই মাসেই রাশিয়ার পারমাণবিক প্রকল্পগুলি পরিদর্শন করবে এবং সহযোগিতার চুক্তি স্বাক্ষর করবে, লিখেছে শনিবারের ডেইলি স্টার পত্রিকা। সম্প্রতি আমরা রাশিয়ার সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি বিভিন্ন প্রকল্প পরিদর্শনের। তারা এ মাসের শেষ দিকে সফরের প্রস্তাব করেছেন। পত্রিকাটি বাংলাদেশের বিজ্ঞান ও তথ্য প্রকৌশল সংক্রান্ত মন্ত্রকের এক উচ্চপদস্থ প্রতিনিধির কথা উদ্ধৃত করেছে, যা দেওয়া হয়েছে ইউএনবি সংবাদ এজেন্সিকে। এই তথ্য অনুযায়ী সফর হবে জুলাইয়ের শেষে। আশা করা হচ্ছে যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন বিজ্ঞান ও তথ্য প্রকৌশল মন্ত্রী নিজে। রসআতম এবং বাংলাদেশ সরকার 13 মে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত পারস্পরিক সমঝোতার স্মারকলিপি স্বাক্ষর করে। বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির মুখ্য উপাদান হবে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের নির্মাণ। শেষ ইউরোভিশন প্রতিযোগিতার বিজয়ী আলেক্সান্ডার রেবাক রাশিয়ার ট্যুর শোয়ে আসতে চান। তিনি এখনও নিজের অনুষ্ঠানের সঠিক সূচি জানেন না, তবে মস্কো এবং সেন্ট পিটারবুর্গে অবশ্যই কনসার্ট দিতে চান। জানানো হয়েছে যে নরওয়ের এই শিল্পী ট্যুর শো হবে হেমন্তের প্রথমার্ধে। সংবাদ সমীক্ষা এখানেই শেষ হলো।
আপনারা শুনছেন রেডিও রাশিয়া থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংবাদ প্রতিবেদন, পড়ছি জামিল খান। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আকবিলের G8 শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সম্মেলনের ফলাফল বিষয়ে সাংবাদিকদের মোট 14টি প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলন স্থানে উপস্থিত ছিল 150 জন সাংবাদিক এবং 20টি টেলিক্যামেরা তা ধারণ করে। আবার কেউ কেউ অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব অর্থমুদ্রা নিয়ে উপস্থিত হয়, যা কিনা বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানদের জন্য ছাপানো হয়েছে। G8ভুক্ত দেশগুলোর নেতারা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছেন। মেদভেদেভ উল্লেখ করে বলেন যে শীর্ষ সম্মেলনে আলোচিত বিষয়গুলি শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যই নয়, উপরন্তু তা সত্যিকার অর্থে পরীক্ষালব্ধ। আকবিলের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পুনরারম্ভ, এবং এই অংশে সম্মেলনের অংশ নেয়া প্রতিটি দেশের সরকার প্রধানই মেদভেদেবের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। মেদভেদেব বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় একমাত্র দরকার সবার সাথে সম্মিলিত প্রচেষ্টা। শুধুমাত্র কয়েকটি বিষয় ইতিবাচক ঘটনার অর্থনৈতিক মন্দা কিছুটা শিথিল করেছে, তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না এই অর্থনৈতিক মন্দার সর্বশেষ রূপ কী, বললেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আকবিলের G8 সম্মেলনে দিমিত্রি মেদভেদেভ প্রধানত 3টি বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন, যার প্রথমটি হল সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, দ্বিতীয়টি হল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, গড়ে তোলা হবে নতুন অর্থনৈতিক ও বাণিজ্য কাঠামো। আর এক্ষেত্রে মেদভেদেভ যে বিষয়টি ইঙ্গিত প্রদান করেছেন তা হল শুধুমাত্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-ই নয়, বরং বিশ্বব্যাংক ও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা দরকার। И здесь меня порадовало то, что практически в выступлениях всех, включая выступление президента Соединенных Штатов, звучала мысль об укреплении. মেদভেদেভ বলছেন, তবে এক্ষেত্রে আমার একটি বিষয় বেশ ভালো লেগেছে, আর তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রতিটি রাষ্ট্র প্রধানের বক্তব্যে জাতিসংঘের কার্যক্রমের বিষয়ে সবাই বেশ গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ একটি দেশের পূর্বের কোনো রাষ্ট্রপ্রধানকেই এরকম আলোচনা করতে দেখা যায়নি। এছাড়া একই সাথে বিশ্বের বিভিন্ন সমস্যাবলীর সমাধানে এই সংস্থাটির কার্যক্রমও বেশ আশানুরূপ নয়। এবং সর্বশেষ বিষয়টি হলো নিজস্ব আত্মচেতনার পরিশুদ্ধি ঘটানো, ধ্বংসযজ্ঞ কাজ থেকেই বিরত থাকা, যা কিনা সর্বশেষ সময় বিশ্বে নিরাপদ জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে, বললেন দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, Общаться с Джорджем Бушем-младшим – одно удовольствие. Он прямой человек, быстрый человек, но, к сожалению, это не имело никаких последствий. ওয়াশিংটনে নতুন মার্কিন প্রশাসনের সাথে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সময়কালে রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মেদভেদেভ বলেন, জর্জ বুশ হলেন সরাসরি এবং তড়িঘড়ি প্রকৃতির ব্যক্তি, যা আমাদের সম্পর্কের অগ্রগতিতে তেমন উন্নয়ন হয়নি। আর যদি আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কথা বলি, তবে এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আমরা একে অপরকে ভালোভাবে শুনতে ও বুঝতে পারি। এদিকে G8-এর শিল্পোন্নত দেশগুলো আরও কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছিয়েছেন, যার মধ্যে হল স্বাস্থ্য নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থা। এছাড়া খাদ্য সামগ্রী নিরাপত্তা বিষয়েও নেতারা আলোচনা করেছেন। রাশিয়া খাদ্যশস্য রপ্তানিতে নিজেদের ইচ্ছার কথা সম্মেলনে তুলে ধরেন, কারণ বিশ্বের যে কয়েকটি দেশ খাদ্যশস্য রপ্তানিতে শীর্ষে অবস্থান করেছে, রাশিয়া তাদের মধ্যে অন্যতম। সর্বশেষে ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়। এই সমস্যা কূটনৈতিক পর্যায়ে সমাধান করতে হবে এবং G8ভুক্ত দেশগুলোর সর্বদাই সকল প্রকার সন্ত্রাসীমূলক কার্যক্রমে সোচ্চার রয়েছে। সম্মেলনে আয়োজকরা অতিথিদেরকে বিশেষ পুরস্কার প্রদান করেন, আর তা ছিল নতুন আন্তর্জাতিক মুদ্রা। মেদভেদেভ তার সাংবাদিকদের সামনে উঁচু করে তুলে ধরেন, সোনালী রঙের মুদ্রার এক পাশে লেখা রয়েছে এক ও বৈচিত্র্য, এবং অন্য পাশে লেখা রয়েছে ভবিষ্যতের অভিন্ন আন্তর্জাতিক মুদ্রা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ ছিল আমাদের আজকের বাংলা বিভাগের অনুষ্ঠানমালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।